হঠাৎ কক্সবাজার বাংলাদেশ ঈদের দিন ময়দানের একটা ঘটনা মাথায় আসলো। নামাজের কাতারে সবাইকে দেখলাম পাঞ্জাবি পরেছে, খুব মুরব্বী একজন ফতুয়া পরে নামাজে দাঁড়িয়েছে। আমি জানি উনি এত গরিব নয়, মধ্যবিত্ত লোক। আমি জানি ওনার অনেক পাঞ্জাবি আছে। হঠাৎ অনুভব হলো উনি এভাবে উপস্থিত হওয়ার কারণ ছিল পুরোপুরি সকল জগৎবাসীর কাছে উনি কিছু চেয়েছেন। আমাকে এমন একটা পাঞ্জাবি এনে দাও যাতে তোমাদের সবার সাথে যোগাযোগ করতে পারি। ওই গ্রুপ চ্যাটিংয়ে একসাথে যুক্ত হলেন মানে আমি পাঞ্জাবি পেয়ে গেলাম। তোমরা সবাই মিলে আমাকে একটা পাঞ্জাবি এনে দাও। কর্মদ্বারা ওইটা খুঁজতেছি আমি তোমাদের কাছে। তোমাদের জন্য দুইটা বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা, তত্ত্ব এসেছে আমার কাছে। তোমাদের বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা, তত্ত্ব যাতে না হয় কম্বাল ওদিকে ঠেলে দেওয়া ও পিঠা আছে মতোই পুরাপুরি পার্সেন্ট সৎ চলবেন, মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে। তাতেই প্রতিটি ধর্মই বিশেষ শক্তি লাভের দিকে নির্দেশনা দিয়েছে, যেমন ইসমে আজম, অন্তর্চোখ খোলা শক্তি, বিভিন্ন সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি ইত্যাদি। আমরা একদিকে নিউজ নিয়ে সমস্যাতে আছি। কক্সবাজার নিউজ চ্যানেল 10টার বেশি লাইসেন্স দেওয়া যাবে না, আর প্রতিটাতেই সকল নিউজ পেতে হবে। একই নিউজ 10 চ্যানেল প্রচার করুক। আগে 2010 থেকে 2022 সাল পর্যন্ত কক্সবাজার নিউজ ওয়েব পেজ এ সকল খবর পাওয়া যেত। সব দুনিয়াতেও একই মানের পরিবর্তন ডেভেলপ হোক। কামব্যাক আওয়ামী লীগ একটু লম্বা কথা তত্ত্ব। কামব্যাক করে কী হবে? অন্য নামে গঠিত হলে ভালো হয়। তুমি আর কয়টা টাকা পাইতে আওয়ামী লীগ করে যে তোমার কাছে খবর থাকবে? বাণী পিঠা আছে মতোই পুরাপুরি পার্সেন্ট সচ্ছল প্লেন মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে। তাতে সকল ধর্ম বিশেষ কিছু শক্তি লাভের দিকে নির্দেশনা দিয়েছে, যেমন ইসমে আজম, অন্তর্চোখ খোলা শক্তি, বিভিন্ন সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি লাভ ব্যাপার এইসব এড়িয়ে যায় কেন ইত্যাদি। দলের ভিতর অধিকাংশ তৃণমূল সদস্য শিক্ষিত হয়ে গেছে, দুনিয়া থেকে শিখে শিখে স্কুল কলেজ লাগেনি। তারাই কারণ সরকার পতনের। এমন শক্ত গোড়া উপড়ে ফেলা তাই সম্ভব হয়েছে। যেমন মূল কারণ পদ্মা সেতু, রেললাইন, ওভারব্রিজের বাজেট থেকে প্রতিটি জনগণকে কর্মবাধ্যতামূলক রেখে 1 কোটি টাকা করে দিতে দাবি উঠেছিল, কিন্তু এর বিরুদ্ধে গিয়ে দেশের ক্ষতি হয়েছে। তারা বলেছিল এত টাকা ও তা থেকে রোজগার চালু থাকলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা চালু থাকলে আমরা রাজধানীতে হেঁটে চলে যাব। ওই টাকা পাইলে পদ্মা সেতু লাগবে না, আমরা লাইফ জ্যাকেট পরে সাঁতার কেটে পার হয়ে যাব পদ্মা নদী। ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে আন্দোলন হয়েছে। একজন মিস্ত্রি সার্জেন্টকে কারিগর না হওয়া পর্যন্ত ছাড়ে না। তেমনই স্কুল কলেজও ক্লাস 5-এর পর লক্ষ্য নিতে হবে সে কী পেশা হবে। তাকে প্র্যাকটিক্যাল ট্রেন আপ করতে হবে। 2 বছর এমনভাবে শেখাতে হবে যাতে ফেল করেছে কষ্ট কোরবানি দেখতে হবে না, কম নাম্বার পেয়েছে তাই ভালো চাকরি হয়নি ভোগান্তি দেখতে হবে না। শিক্ষা ব্যবস্থার জন্য যাকে দিয়ে যেটা হবে না সেটা চেষ্টা করবেন না, তাকে দিয়ে অন্য কিছু একটা কাজ হবে। মানহানি না করে সেটাতে প্রশিক্ষণ রেফার করুন। মানহানি উল্লেখ করা হয় কারণ শুধু পানি খেয়ে থেকে যাবে, বন জঙ্গল রাস্তায় বসবাস করবে, তবু মনে কষ্ট, বেজ্জত ধরনের কাজ করবে না, ব্যাপার আছে। সবাইকে 1 কোটি টাকা করে দিতে হলে লাগবে 17 লক্ষ কোটি টাকা লাগবে। কাজের কাজ তো করেনি বড় বড় কিছু নেতা ও বড় বড় কিছু প্রশাসন, তারা তার 1000 গুণ টাকা ভারতে নিয়ে গিয়ে কোনো কাজেও আসেনি। তাদের ফান্ড দেশে জমা ছিল তখন। আর রেলওয়ে, রাস্তা, ওভারব্রিজ, সেতু এসব করতে তার 30 গুণ টাকা খরচ করেছে। ওইসব আস্তে আস্তে সবার ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে করতে দাবি ছিল। গোপন রাখা সংবাদ।
রাস্তাঘাট ইত্যাদি হিসাবই করতে হয়, না হলে পরের বছর রিপেয়ারিং খরচ কোথা থেকে আসবে ব্যাপার আছে। তারা বিএনপিকেও ধরবে যদি এই মনস্থির বিরোধী হয়। বলে দিয়েছে বড় সক্রিয় দল আছে ও যে সরকার আসুক প্রতি মাসের বাজেট থেকে 100 ভাগের 1 ভাগকে যতজনকে পারে কোটি টাকা করে দিতে হবে, সম্ভব মতো সঠিক জনদের, যাতে উপরওয়ালার সঠিক দল এগিয়ে আসে। এরা কোথায় জানতে চাও? যারা রিক্সা লেবার ইত্যাদি তাদের বংশ ঠিকানা কি? তারা কি ভিতরে ভিতরে কোনো সংগঠন আইনসহ দল আছে নাকি? খোঁজ নিলে জেনে যাবেন আওয়ামী লীগ সরকার পতনে আরও কোনো গোপন দল ছিল নাকি? যাচাই ও আওয়ামী লীগ সরকারের গোড়া মূল কারা ছিল, কত শক্ত ছিল, মতামত মিলেনি, তাই দল ত্যাগ করেছে কারা কারা, তাতে নরম হয়েছে যথাযথ চেক আপ করুন। দিস অকার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল। দেশের ভিতর একটা জোন তৈরি করতে হবে, যারা এই শিক্ষিত হয়নি তাদের নিয়ে গিয়ে এই 5 মিনিটের শিক্ষিত করে অন্য সকল জোনে যাওয়া চালু করতে হবে। যেমন সর্বোচ্চ বুঝ ক্ষমতা সম্পন্ন হয়ে নিরপেক্ষ হয়ে এই শিক্ষিত হয়ে অবগত হয়ে সঠিক পক্ষে যাওয়ার জন্য ও ধর্ম দল যেটাই হোক কর্মদ্বারা পুরোপুরি বাঁচতেন সৎ চলবেন, মনস্থির করানো অন্যদিকে পিঠা আছে মতোই যথাযথ। ঘুম হচ্ছে না, এই কোন জগৎ ওয়েদার প্রকৃতির মাঝে এসে পড়লাম। মানুষের ঠিকঠাক ঘুম হচ্ছে না, নেশাবানি করে না তাদেরও ঘুম হচ্ছে না, আগে নেশা করতো এখন করে না তাদেরও ঠিকঠাক ঘুম হচ্ছে না। আমার 2 বছরের বাচ্চা ও অনেক বাচ্চাদেরও ঠিকঠাক ঘুম হচ্ছে না, অতিরিক্ত চিল্লাচিল্লি করে, বেশিরভাগ সময় বড় শব্দে কান্না করে। এটা কি নতুন আবির্ভাব রোগ নাকি আবহাওয়া সমস্যা নাকি ব্ল্যাক ম্যাজিক নাকি কোনো তেজস্ক্রিয়তা? আমি প্রেশার গ্যাস্ট্রিকের ওষুধ ও আমি ঘুমের ওষুধ চিবুকটি 2 mg খাওয়ার পরও ঠিকঠাক ঘুম হচ্ছে না, কপালে কি কষ্ট জুটেছে। নতুন আবির্ভাব রোগ হিসাবে সরকারের কাছে সব দুনিয়ার কাছে অন্য সকল দিকে এমনিতে বিপদ আছে ধরে পুরোপুরি সৎভাবে গবেষণা করার আবেদন রইল। সেন্সিটিভ ম্যাটার ইন বাংলাদেশ কক্সবাজার। কপাল ও জীবনীর চিকিৎসাও চালু করা যায় নাকি যাচাই করে দেখুন, চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।